এই তো আমার জমিতে ফসলের বীজ রোপণ করা হইল। এখন শুধু দেখাশোনা পরিচর্যা করতে হবে, তবে আমার জমিতে সোনার ফসল ফলবে। এরপরে মহাজনের ধার শোধ করার পরেও তারপর বেশ কিছু টাকা থাকবে। এটা দিয়ে আমার সংসার ভালোভাবেই চলবে ইনশাআল্লাহ। আপাতত জমির কাজ শেষ, যাই বাড়ি যাই। ও আব্বাস ভাই, রহিম ভাই, কুদ্দুস ভাই, আমার কাজ মোটামুটি কমপ্লিট। আমি বাড়ি যাচ্ছি, কেমন? আপনার কাজ করুন। ঠিক আছে রাকিব ভাই, আপনি বাসায় যান, রেস্ট নিন। আমাদের আরেকটু কাজ বাকি আছে, এইটুকু কাজ ছেড়ে আমরাও যাব বাড়ি। ওগো, তুমি এসেছো? তোমাকে দেখে তো ক্লান্ত মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, শুয়ে থেকে রেস্ট নাও। আমি তোমার জন্য রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আরেকটি কথা, তোমার চাষের কাজ কেমন চলছে? এবার সুখের মুখ দেখব তো? তুমি ঠিকই বলেছ গো, কয়েকদিন ধরে খুব খাটাখাটনি যাচ্ছে, তো পরিশ্রম বেশি হচ্ছে। এজন্য বাসায় আসলে একটু ক্লান্ত লাগে। তুমি চিন্তা করো না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে চাষের কাজ ভালো হচ্ছে, ফসলের বীজ রোপণ করেছি। এখন শুধু পরিচর্যা দেখা, সোনা পানি দিতে হবে, তবেই সোনালি ফসল উঠবে। তখন হয়তো একটু সুখের মুখ দেখব। তবে একটা চিন্তা হচ্ছে গো, এখন যদি বৃষ্টি হয় সব কিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন এই অসময়ে বৃষ্টি না দেয়। তুমি চিন্তা করো না, আল্লাহর ওপর ভরসা রাখো। এবারে বৃষ্টি হবে না ইনশাল্লাহ। তুমি রেস্ট নাও, আমি রান্না করি। একদিন উল্লুকপুর গ্রামে বৃষ্টি শুরু হয়। টানা 5 দিন বৃষ্টি হওয়ার পর রাকিবের জমির ফসল সব নষ্ট হয়ে যায়। রাকিবের পরিশ্রম বৃথা হয়ে যায়। এই সময় রাকিব মনের দিক দিয়ে ভেঙে পড়ে, অনেক কান্না করে এবং তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয়। তারপর হলো কি? ওগো, আমার সব শেষ হয়ে গেল। এই অসময় বৃষ্টি হয়, পরিশ্রম বৃথা হয়ে গেল। এত কষ্ট করে পরিশ্রম করে ফসলের চারা গাছ লাগাইছি, কয়েকদিন পর ফসল হইতো। ফসল হওয়ার আগেই সব শেষ হয়ে গেল গো। এখন আমি কিভাবে সংসার চালাবো, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। তুমি ভেঙে পড়ো না, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আল্লাহর উপর সব সময় বিশ্বাস রেখো, ভরসা রেখো। আল্লাহ কখনো তার বান্দাদের খারাপ চায় না। আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছে। ভেঙে পড়ো না তুমি। তুমি একটা কাজ করো, আগামীকাল সকালে মহাজনের বাড়িতে যাও। সেখানে মহাজনের কাছ থেকে আবার নতুন গাছের চারা নিয়ে এসে চাষ করো নতুন করে। এরপর রাকিব তার স্ত্রীর কথা মতো পরের দিন সকালবেলা মহাজনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। হাঁটতে হাঁটতে একসময় মহাজনের বাড়িতে পৌঁছালো। আমি এসেছি আপনার কাছে বিপদে পড়ে। আপনি তো জানেন, টানা 5 দিন বৃষ্টি হয়, আমার ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো সারা মাস? চলবে কি করে? এই চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি। আপনার ভাণ্ডারে তো অনেক জিনিস রয়েছে, আমাকে কিছু চারার বীজ দিন, আমি চাষ করব। রাকিব, তোমাকে আমি চারার বীজ দিতেই পারি। ফসল হওয়ার পর আমার কি লাভ? সাহেব, আমি যা ফসল উৎপাদন করব তার অর্ধেক আপনি নেবেন, বাকি অর্ধেক আমি নেব। তবেই নাও চারার বীজ, ভালো করে চাষ করো। বউ, দেখো কি এনেছি। মহাজনের কাছ থেকে চারার বীজ এনেছি। আগামীকাল সকালে আবার আমার জমিতে রোপণ করব। তাই নাকি গো? এটা তো খুবই ভালো কথা। আমাদের গ্রামের মহাজন অনেক ভালো, আমাদের মতো গরিব অসহায় মানুষদের পাশে থাকেন। তুমি দেখো, এবার আমাদের ফসল ভালো হবেই। তোমার কষ্ট পরিশ্রম সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস আছে তোমার উপর। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। এরপর রাকিব তার নিজের জমিতে নতুন করে চারা বীজ রোপণ করে চাষ শুরু করে। রোদে পুড়ে পরিশ্রম করে ফসল উৎপাদন করে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। এরপর রাকিবের জমিতে সোনালী ফসল উৎপাদন হয় এবং সেসব ফসল বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। এরপরে মহাজনকে তার ভাগের ফসল বিক্রির টাকা দিয়ে নেয়। মহাজনও খুশি হয়। এরপর রাকিব এবং তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে থাকে। তাদের আর কোনো অভাব রইল না।